আলু দিয়েও যে এরকম একটা রেসিপি বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না। মুখে দেওয়ার সাথে সাথে মোমের মতো গলে যাবে। দেখতে পাচ্ছ কতটা নরম তুলতুলে হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। ভীষণই টেস্টি হয় খেতে। তাহলে চলুন দেখে নেওয়া যায় রেসিপিটি। আলুর এই রেসিপির জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। তো ভালো করে এটা ম্যাশ করে নিতে হবে। তোমরা তাহলে ম্যাশের সাহায্যে ম্যাশ করে নিতে পারো, তো আমি হাতের সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর এটা ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো ঢেলা ভাব না থাকে। এটাকে একদম মসৃণ করে ম্যাশ করে নিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। দেখো একদম মসৃণ করে এটাকে ম্যাশ করে নিয়েছি, একদম কোনো ঢেলা ভাব নেই। এরকমই করে এটাকে ম্যাশ করে নিতে হবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি 3-4 চামচ কর্নফ্লাওয়ার। তো সব কিছু দেওয়ার পর এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। তো এটাকে একটা ডো মেখে নিতে হবে। তো একটা ডো বানানো হয়ে গেছে, এরকম সফট করে এটাকে মেখে নিতে হবে। তো যদি কর্নফ্লাওয়ার লাগে তাহলে একটু দিতে পারো। তারপর এখান থেকে অল্প করে নিয়ে একটু ছোটো ছোটো বলের মতো বানিয়ে নিচ্ছি। তারপর দেখো এখানে দেখা যাচ্ছে খালি জলের বোতল নিয়েছি। এই জলের বোতল মুখের সাহায্যে এভাবে চেপে এটাকে এরকম ডিজাইন করে নিতে হবে। দেখো ভীষণই সহজ, কত সুন্দর হয়ে গেল। তো এরকমভাবে আর একটা বানিয়ে দেখাচ্ছি। দেখো ভীষণই ইজি, দেখো কত সুন্দর হয়ে গেল ডিজাইনটা। তো এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখো জলের বোতলের সাহায্যে এভাবে হালকা করে প্রেস করলে খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে। তো সবগুলোই একইভাবে বানিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি সবগুলি বানিয়ে নিয়েছি, আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তো এবার এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে, এর জন্য কিছুটা জল গরম বসেছি। দেখো জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে বানিয়ে রাখা আলুর এগুলো দিয়ে দিচ্ছি। তো একটা একটা করে সবগুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। এই বেশি সময় ধরে কিন্তু এটা ফোটানো যাবে না, তাহলে কিন্তু এটা পুরো গলে যাবে, খেতে ভালো লাগবে না। তো 3 থেকে 4 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো এখানে দেখো নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল। এই ঠান্ডা জলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, আর অবশ্যই এখানে ঠান্ডা জলই ইউজ করতে হবে। তারপর এখানে এটাকে 3 থেকে 4 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো। 3 থেকে 4 মিনিট পর এটাকে জল ছেঁকে নিতে হবে। তো এটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, ভীষণই সফট। এটা বানানোর জন্য কড়াইতে 1 চা চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ রসুন কুচি, আর 1/2 চামচ কারি পাতা কুচি। সব কিছু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ টমেটো কেচাপ। তো আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে বানিয়ে রাখা আলুর এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখো তৈরি হয়ে গেল দারুণ টেস্টি আলুর এই রেসিপিটি। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো এবার এটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আর দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চটপটা আলুর এই রেসিপিটি। ভীষণই মুখরোচক হয় খেতে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খাবেন। দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, ভীষণই টেস্টি হয়। মুখে দেওয়ার সাথে সাথেই মোমের মতো গলে যাবে। একটা দুটো খেলে মনই ভরবে না, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।